এই ভিডিওতে এই তিনটে গণিতের সমস্যার সমাধান করা হয়েছে। কোনো সংখ্যাকে 20% কমালে 60 হয়, সংখ্যাটিকে কত শতাংশ বাড়ালে 100 হবে? তাহলে এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি, মনে করি সংখ্যাটি x। তাহলে x এর 20% মানে কত? x গুণ 20% মানে 20/100, তার মানে x/5। তাহলে এইটাকে কমালে বলেছিল, এক্সকে যদি এই এতটা কমিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যায় 60। তাহলে এইটা আমরা প্রশ্নানুসারে বলে লিখব। তাহলে এক্স এর মান বার করি, তাহলে সংখ্যাটা কত জানবো। 5x - x = 60, বা 4x, এই দুটো বিয়োগ করলে 4x, তলায় 5, 60। কোনাকুনি গুণ করি, এর তলায় 1 আছে, 4x = 5 × 6 = 30, 300। তাহলে x = 300কে 4 দিয়ে ভাগ, 4 7 28, 4 5 20। তাহলে x এর মান হচ্ছে 75। তাহলে অতএব সংখ্যাটি হলো 75। এখন 75কে বলেছে এই যে সংখ্যাটিকে কত শতাংশ বাড়ালে 100 হবে। তাহলে অতএব সংখ্যাটিকে বাড়াতে হবে কত? এই যে 75 সংখ্যাটা আছে আর 100 করতে হবে, তাহলে কত বাড়াতে হবে? 75 তার থেকে বিয়োগ করলে পাওয়া যাবে, সেটা শতাংশ বার করতে হবে 100 দিয়ে গুণ। তাহলে 75 আর উপরে 25 গুণ 100, 3 25 75, তার মানে 100/3, এত পার্সেন্ট। তার মানে 3 3 9, 3 3 9, 33 পূর্ণ 1/3%। তাহলে সংখ্যাটিকে এতটা বাড়াতে হবে। তাহলে এটা উত্তর। ক্রয় মূল্যে উপর 20% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার কত? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, মনে করি ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে বলেছে ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতি হলে অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, তার মানে 80 টাকা। তাহলে এই 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হয় 20 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হয় 20/80 টাকা। শতকরা হিসেব বলেছে, তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হয় 20/80 গুণ 100, তাহলে 4 20 80, 4 25 100, এত টাকা 25 টাকা। তাহলে 100 টাকায় 25 টাকা ক্ষতি হয়।
তাহলে আমরা কি লিখব? অতএব বিক্রয় মূল্যের উপরে ক্ষতি 25% হবে। এটা উত্তর। একজন বিক্রেতা পাখার দাম 20% কমিয়ে দেওয়ায় পাখার বিক্রি 25% বেড়ে গেল। এর ফলে বিক্রেতার লাভ হবে নাকি ক্ষতি হবে? এখানে আমরা প্রথমে ধরছি, মনে করি প্রত্যেকটি পাখার দাম আগে ছিল 100 টাকা এবং বিক্রেতার 100টি পাখা বিক্রি হতো। তাহলে মোট বিক্রেতা পেত কত? 100 টাকা করে 100টা পাখা বিক্রি, তাহলে 1 4টে শূন্য, এত টাকা, 10,000 টাকা। এখন পাখার দাম 20% কমে গেছে, অতএব পাখার দাম তাহলে কত? এখন 100 টাকায় 20 টাকা কমে গেছে, তার মানে 80 টাকা। পাখা বিক্রি 25% বেড়ে গেছে, তাহলে অতএব এখন পাখা বিক্রি হয় কত? না, এই 100তে 25% বেড়ে গেছে, তার মানে 125টি। তাহলে অতএব এখন বিক্রেতা পায় কত? না, এই যে 125টি পাখা 80 টাকা করে বিক্রি, তার মানে 5 8 40 হাতে 4 আর 2 16 4 20 হাতে 2, তাহলে 10,000 টাকা। তাহলে আগে সে 10,000 টাকা পেত, এখন সে 10,000 টাকা পায়। তাহলে অতএব তার পাওয়া মূল্য একই থাকবে, সেক্ষেত্রে লাভ বা ক্ষতি কোনোটাই বাড়বে না বা কমবে না। এটা উত্তর।